মূলার এই তরকারিটা রান্না করলে এখনও আমার সেই কাকির কথা মনে পড়ে। আসসালামু আলাইকুম। আজকে গল্প শোনাচ্ছি এক কাকির। কাকির নাম আমার এখন আসলে মনে নাই, খুব ছোটোবেলায় পরিচয় হয়েছিল তো এই কারণে। তবে কাকির ছেলে একটা ছিল, 3 থেকে 3.5 বছর হবে, ওর নাম লাব্বি। আসলে কাকির নামটা মনে নাই, সবাই আমরা জানতাম যে লাব্বির মা কাকি বা পুলিশ কাকি। কাকি মূলত ভাড়া ছিল আমাদের ওইখানে আমার আরেক কাকির বাড়িতে। কিন্তু কাকির সাথে মায়ের ভালো সম্পর্ক হওয়ায় কাকি খুব ভালোবাসতো, শুধু আমাকে না সবাইকেই ভালোবাসতো। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, মূলা, সাথে এই যে ধনেপাতা কেটে নিচ্ছি, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমি আগেই কেটে নিচ্ছি। আর এই যে এখানে মাছগুলো ধুয়ে নিয়ে নিয়েছি, সাথে মশলা সব কিছু রেডি করে নিয়েছি। কারণ সব কিছু যদি রেডি থাকে তাহলে রান্না খুব তাড়াতাড়ি হয়, এক কথায় চটজলদি হয়ে যায়। তো এদিকে যেহেতু সব কাটা রেডি হয়ে গেছে, এই দিকে আমি একটা প্যানে কিছু পানি দিয়ে এখানে মূলাটা ভাপ দিতে বসিয়ে দেবো। ভাপ দেওয়ার কারণ এইটাই যে মূলাটাতে যদি ভাপ দেই, একটু লবণ আর একটু হলুদও দিয়ে দিচ্ছি সঙ্গে, তাহলে পরে মূলার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কমে আসে। আর এই মূলা দেখলে কাকির কথা কেন মনে পড়ে? একটা কারণে মনে পড়ে। কাকি যখন নাকি ক্লাসে কোনো দুর্গন্ধ বের হতো, কাকি নাকি চিৎকার করে বলতো, এ কে আজকে বাসায় মূলার তরকারি খেয়ে এসেছিস রে? আসলে একটু হাসি পেতাম, তখন তো ছোট ছিলাম, এই 4 কি 5 পড়ি। এসব গল্প শুনে খুব হাসতাম। আর আমি তো গল্পের পোকা, যে গল্প বলবে আমি তার কাছেই থেকে যেতাম। তো এই ছিল আমার কাকির গল্প। আরও গল্প আছে। তো এইদিকে যাই হোক, গল্পটা এখন আপাতত বাদ দিয়ে, আর এইদিকে এই যে পাতিলের মধ্যে তেল দিয়ে গরম হলেই সাথে সাথে এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু লাল হয়ে গেলে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ সব কিছু আমি একসাথে এই যে দিয়ে দিলাম। যদিও শুকনো মশলাগুলো আগে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এতে কী করে রঙটা অনেক সময় সুন্দর হয়। অনেক সময় আমাদের মরিচের কালার বা হলুদের কালার দেখা যায় যে ঠিকমতো হয় না, বা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, ডাইরেক্ট শুকনাটা দিলে। এভাবে করে নিলে কোনো ভয়ই থাকে না। সাথে এই যে ধুয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো, সেটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এই তো এখন কষিয়ে নিব। ওইদিকে মাছগুলো কষাতে থাকি, আর এইদিকে আসলে কাকির কথা মনে পড়ে। আসলে যখন এই রান্নাটা করি কেন জানি কাকিকে আমি এখনও মিস করি। আমি জানি না কাকি হয়তো বা আমাকে দেখলে এখন চিনতে পারবে না, কেননা এখন তো আমি আগের মতো নাই, অনেক পরিবর্তন হয়ে গেছি। আমি এটাও জানি না কাকিকে কখন আমি আর খুঁজে পাবো কি না। এতটুকু মনে আছে কাকি ছিল রংপুরে। আসলে আগে তো এত সুন্দর, এখন যেমন মোবাইল দিয়ে খুব সহজে একজন আরেকজনের সাথে যোগাযোগ করে ফেলতে পারি, তখন আসলে এটা ছিল না। মোবাইল মানে তো স্বপ্ন। ওই যে ল্যান্ডফোন ছিল, এখন তার সেটারও যুগ চলে গেছে। হয়তোবা যদি সেই সময় এরকম মোবাইলের অনেক ভালো যোগাযোগ থাকতো, তাহলে নাম্বারগুলো রেখে কাকিদের সাথে এখনও যোগাযোগ করতে পারতাম। তো মাছগুলো কিন্তু আমার ওইদিকে কষানো শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আমি ভাপানো মূলাটা দিয়ে দিয়েছি। মূলার পানিটা ব্যবহার করিনি। মূলার পানিটা ব্যবহার করলে বেশি লবণ বা আমার কাছে মনে হয় যে একটু গন্ধটা থেকে যেতে পারে। তবে হ্যাঁ, মূলার পানি ফেলে দিলে মূলার কিন্তু আর গন্ধটা থাকে না। তারপরে এই তো আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে নড়িয়ে নিলাম। এখানে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে যে নাড়বো সেটা নাড়িয়ে নাই, এ কারণে যে মাছগুলো তো কাঁচা, আর মাছগুলো খুব বড় না, ভেঙে যেতে পারে। আর এই তো যখন হয়ে আসছে তখন একটু কয়েকটা কাঁচামরিচ ফালা করে দিয়ে দিলাম, কাঁচামরিচের গন্ধটাও যেন খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি এইখানে ধনেপাতা। ধনেপাতা দেওয়ার একটা বিশেষ কারণ আছে, অনেকেই বলেন মূলাতে নাকি অনেক গন্ধ লাগে। তো এভাবে দিলে কিন্তু একেবারে গন্ধটা চলে যায়। আমি জানি না এ জীবনে কখনো আর সেই কাকির সাথে দেখা হবে কি না। তো সত্যি এখনও অনেক মিস করি কাকিকে, কাকির গল্পগুলো মিস করি। কাকি যদি কখনো আমার এই ভিডিওটা দেখে থাকে, তাহলে বলি কাকি একটু হলেও এই পেজে নক দিবেন। আমি আবারও খুঁজে পেতে চাই আমার সে ভালোবাসার মানুষদের। আসসালামু আলাইকুম সবাইকে।